হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এমন ২ টি জিনিস শিখব যেগুলো না জানলে আপনার লুপের জীবনই হবে বৃথা। হ্যাঁ, কথা বাড়ালাম না, সরাসরি কথায় আসি। আজকের টপিকস হলো ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেছেন। খেতে হঠাৎ দেখলেন কি খাবারের মধ্যে একটা পোকা। তখন কি করবেন? ঠিকই ধরেছেন। খাওয়া বন্ধ করে দেবেন। পাইথনে এই খাওয়া বন্ধ করার নামই হলো ব্রেক। আরেকটা সিচুয়েশন। ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ একটা গর্ত। আপনি কি গর্তে পড়ে যাবেন? অবশ্যই না। সেটা স্কিপ করবেন, তাই না? পাইথনে এই স্কিপ করার নামই হলো কন্টিনিউ। তো আজকে আমরা এই ২ টি জিনিসই একদম ডিটেইল আকারে শিখব। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি break.py নামে একটি ফাইল তৈরি করে নিয়েছি। আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ব্রেক মানে আসলে কি? ব্রেক মানে হলো লুপ থেকে একদম বের হয়ে যাওয়া। যেমন ধরেন একটা প্রোগ্রাম আমরা লিখি ফর নাম্বার ইন রেঞ্জ কত 1 থেকে 11। ওকে? অ্যান্ড এটা লিখে আমরা কি করলাম? ইফ নাম্বার ইকুয়াল 5 দেন প্রিন্ট ফাংশনের ভিতরে শো করবে উপস ফাউন্ড 5 ব্রেকিং দ্য লুপ। এরপরে আমাদের এটা ব্রেক হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে ব্রেকটা আবার কেটে দিলাম। এরপরে যদি আমি ব্রেক লিখে এন্টার করি, তাহলে দেখেন সরাসরি কিন্তু ইফ এর লাইনে চলে আসছে। এখানে কি হলো? যেমনটা আমরা জানি যে পাইথন স্কিপ সিকোয়েন্স, যার কারণে ব্রেক স্টেটমেন্টটা দেওয়ার পরে এটা কিন্তু সরাসরি আমাদের স্কিপ সিকোয়েন্স ইউজ করে এই জায়গাতে চলে এসেছে। এখানে আমরা লিখবো প্রিন্ট ফাংশনের ভিতরে নাম্বার। তো এই প্রোগ্রামটাতে আসলে কি হবে? এই প্রোগ্রামটাতে মেইনলি আমরা চাচ্ছি যে ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করতে হয়। কিন্তু যখন এই নাম্বারের ভিতরে ৫ টা পেয়ে যাবে, তখন আমার প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ স্টপ হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। তো দেখুন প্রোগ্রামটা যখন আমরা রান করব, তখন ১ থেকে ১০ পর্যন্ত আসার কথা ছিল। কিন্তু ১ থেকে ৪ পর্যন্ত আসার পরে যখন ৫ পেয়ে গেছে, তখন লেখা আসছে উডস ফাউন্ড ৫ ব্রেক দ্য লুপ। অর্থাৎ আমাদের যখন ৫ চলে এসেছে, আমরা যখন যেহেতু বলেছি ইফ নাম্বার ৫, যদি আমার নাম্বার ৫ হয় তাহলে আমাদের আউটপুটে শো করবে উপস ফাউন্ড ৫ আর ব্রেক দ্য লুপ। হ্যাঁ? তো যার কারণে কিন্তু আমাদের প্রোগ্রামটা এখানেই স্টপ হয়ে গেছে। আর যদি আমরা এটা না দিতাম তাহলে কি হতো? প্রোগ্রামটা চলতেই থাকতো। অর্থাৎ কোন পর্যন্ত চলতো? অবশ্যই ১০ পর্যন্ত যাইতো। কারণ আমরা ফার্স্ট কন্ডিশনে বলে দিয়েছিলাম যে ১ থেকে 10 পর্যন্ত যাইতে। এটা অনেকটা এমন যে যার সাথে দেখা করার জন্য আমরা প্রোগ্রামটা রান করেছি, তার সাথে দেখা যখনই হয়ে গেছে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আর এখন তাহলে কন্টিনিউ স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করা হয়? তো আমি কন্টিনিউ নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। কন্টিনিউ এর ক্ষেত্রে সেটা কি করবে? কন্টিনিউ এর ক্ষেত্রে আমরা জানি যে কন্টিনিউ কি করে? কন্টিনিউ হলো স্কিপ করে। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে ব্রেক হলো একটা লুপকে ব্রেক করে প্রোগ্রামটাকে স্টপ করে দেয়। আর কন্টিনিউ কি করবে? প্রোগ্রামটাকে রানিং করাতে থাকবে। অর্থাৎ স্কিপ হবে না, স্কিপ করে যাবে। তো চলেন এবার দেখি এটার জন্য কি করা যায়। মনে করেন ফর নাম্বার ইন রেঞ্জ, রেঞ্জ হলো 1 থেকে 11। এবারে আমি কি করলাম? ইফ নাম্বার যদি কি হয়? নাম্বার যদি আমাদের পার্সেন্টেজ টু ডাব্লিউতে 0, আই মিন ইভেন নাম্বার যদি হয়, তাহলে এটা কি হবে? কন্টিনিউ হবে। আর দেখেন সেম স্কিপ সিকোয়েন্স ব্যবহার করে কন্টিনিউ এর পরে কিন্তু ইফ এর নিচে চলে এসেছে। আর আমি এখানে লিখলাম বাংলা। তো এই প্রোগ্রামটাতে কি হবে? চলেন প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। এই প্রোগ্রামটা যখন আমাদের রান হবে, তখন দেখুন 1, 3, 5, 7, 9 মানে শুধুমাত্র কিন্তু অড নাম্বার গুলো প্রিন্ট হয়েছে। মানে এখানে কি হয়েছে? আমরা এখানে বলে দিয়েছিলাম ইফ নাম্বার পার্সেন্টেজ 2 আর সেটা হবে ইকুয়াল 0, যেখানে 0 থেকে স্টার্ট করে যখনই ২ দ্বারা ভাগ করা যাবে যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোকে কি করতে হবে? কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে আমি বলতেছিলাম স্কিপ। তো যখনই ২ দ্বারা ভাগ করা যাবে এমন কোন নাম্বার পাবে প্রোগ্রামটা ১ থেকে ১০ এর মধ্যে, তখনই কি করবে? সেই নাম্বারটাকে স্কিপ করে যাবে। আর প্রোগ্রামটাকে বাকিটুকু প্রিন্ট করবে। যার কারণে দেখেন ১ এর পরে যখন ২ আসার কথা ছিল, তো ২ দ্বারা যেহেতু ২ ভাগ করা যায়, যার কারণে ২ কিন্তু স্কিপ করে গেছে। দেন ৩ আসছে, তারপরে ৪ এর ক্ষেত্রে স্কিপ হয়ে গেছে, ৫ আসছে, ৬ এর ক্ষেত্রে স্কিপ হয়েছে, ৭ আসছে, এভাবে কিন্তু ১০ পর্যন্ত গেছে। তার মানে এখানে কি হচ্ছে? জোড় নাম্বার যখনই দেখতে পাচ্ছে, তখনই জোড় নাম্বারকে বলছে, "না ভাই আজকে নয়" বলে সাইডে সরে যাচ্ছে। চলুন অল ইন ওয়ান নামে একটা ফাইল তৈরি করে নেই। আর এই ফাইলের ভিতরে আমি এই প্রোগ্রামটাকে লিখলাম। আমি এটাকে ভিউ এ ক্লিক করে ওয়ার্ড ড্রাইভ করে নিচ্ছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি সহজে। তো দেখুন এখানে আমি কি করেছি? এখানে আমি ফ্রুটস লিস্টের ভিতরে অনেকগুলো ফ্রুটস এবং কি সেটা কিরকম কি সেগুলো লিখে রেখেছি। যেমন দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি, ড্যামেজ অ্যান্ড হলো ম্যাঙ্গো। আমি ৫ টা জিনিসকে স্টোর করে রেখেছি। হুম? এরপরে কি করেছি? ফর ফ্রুট অর্থাৎ ফ্রুট ভ্যারিয়েবল তৈরি করেছি। আর সেই ফ্রুট ভ্যারিয়েবলের ভিতরে ফ্রুটস লিস্টের ভিতরে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলোকে আমরা নিয়েছি। আর এই ফ্রুটস এর ভিতরে যদি ড্যামেজ থাকে, তাহলে কি হবে? প্রিন্ট করবে স্টপিং প্রসেস। মানে ড্যামেজ ওয়ার্ডটা যখনই পাবে তখন
স্টপ হয়ে যাবে প্রোগ্রামটা আর ব্রেক হয়ে যাবে। আর যদি বানানা থাকে তাহলে কি হবে? বানানাকে স্কিপ করে যাবে। আর প্রোগ্রামটা কি হবে? কন্টিনিউ হয়ে যাবে। তো এভাবেই প্রোগ্রামটা চলতে থাকবে। তো চলুন এটা রান করলে কি হয় দেখি। এই প্রোগ্রামটাকে যখন রান করব তাহলে দেখুন প্রসেসিং অ্যাপেল। অ্যাপেল কি করলো? চলে গেল। কারণ কি? আমরা প্রিন্ট বলেছি যে প্রিন্ট যেগুলোকে আমরা সিলেক্ট করে নেই। লাইক আমি এখানে ড্যামেজ দিয়েছি অ্যান্ড ব্যানানা সিলেক্ট করেছি। অর্থাৎ এই ২ টাকে যা করার একটা ড্যামেজ থাকলে স্টপ হয়ে যাবে প্রোগ্রাম আর ব্যানানা থাকলে সেটা স্কিপ হয়ে যাবে। কিন্তু বাকিগুলো যেমন অ্যাপেল আছে, চেরি আছে অ্যান্ড ম্যাঙ্গো আছে এগুলো কি হবে? এগুলোর ক্ষেত্রে আপনার প্রসেসিং হবে। কারণ আমি প্রিন্ট ফাংশনের ভিতরে তাই বলেছি। তো এইজন্য দেখেন প্রসেসিং অ্যাপেল কিন্তু প্রসেসিং হয়েছে। এরপরে স্কিপ বানানা, বানানা যখন আসছে লিস্ট থেকে যখন বানানা আসছে তখন কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। এরপরে প্রসেসিং চেরি, চেরি প্রসেসিং হয়েছে কারণ আমরা চেরিকে উল্লেখ করি নাই কোথাও। এরপরে দেখেন স্টপ প্রসেসিং, স্টপ কেন হয়েছে? কারণ এখানে কিন্তু ড্যামেজড হয়ে গেছে। কারণ কোনো একটা জিনিস ড্যামেজ ছিল আর আমরা সেটাকে বলেছি যদি ড্যামেজ জিনিস থাকে তখন প্রোগ্রামটা কি হবে? স্টপ হয়ে যাবে। যার কারণে প্রোগ্রামটা কিন্তু স্টপ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করে। তো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। তো চ্যালেঞ্জটা হলো ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করতে হবে। কিন্তু সেখানে কি হবে? ৩ এর গুণিতক হলে স্কিপ করতে হবে। অর্থাৎ ৩ যদি ৩ দ্বারা ভাগ করা যায় এমন যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে স্কিপ করতে হবে। আর যখন ১৫ পাবে সেখানে কি হবে? প্রোগ্রামটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তো এই প্রোগ্রামটা আপনারা তৈরি করবেন। অনেকটা দেখতে এরকমই হবে প্রোগ্রামটা। বাট এটাতে যেহেতু ফ্রুটস আছে আরকি। ফ্রুটস এর জায়গায় আপনাকে মেইনলি যে নাম্বারের যেহেতু বলা হয়েছে, মেইনলি আপনার কন্টিনিউ স্টেটমেন্টে যেভাবে আমরা তৈরি করেছিলাম, কন্টিনিউ স্টেটমেন্টের মতোই ইউজ করতে হবে প্রোগ্রামটা। বাট জাস্ট ব্রেক অ্যান্ড কন্টিনিউ ২ টাই থাকবে প্রোগ্রামটাতে। আশা করি আপনারা করতে পারবেন। এই প্রোগ্রামটা লিখে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি পেরেছেন কিনা বা আপনাদের প্রোগ্রামটা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করবেন যাতে আমি দেখতে পারি আপনারা কি শিখতে পেরেছেন এই পর্যন্ত। তো ভাই ব্রেক আর কন্টিনিউ আপনার লুপের তো ফ্লো কন্ট্রোলারের হাতিয়ার। এদের ব্যবহার জানলে লুপ আপনার হাতের একদম মুঠোয় থাকবে। তো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্র্যাকটিস করতে থাকুন না হলে ভিডিওটি আপনার জন্য একদমই বৃথা। কারণ যত প্র্যাকটিস করবেন তত আপনি ভালো মনে রাখতে পারবেন। যত আপনার যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনি যতই ভিডিও দেখুন আপনি শিখতে পারবেন না। ভুলে যাবেন। কিছু আজকে হয়তো পারতেছেন, কালকেও পারবেন, পরশুও পারবেন। কিন্তু আস্তে, আস্তে দেখবেন যে জিনিসটা আপনি শিখেছিলেন, ভিডিও দেখে শিখেছিলেন সেটা ভুলে গেছেন। এজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন এটা আপনি আয়ত্ত করে নিতে পারবেন। আর আপনি তখন আর কারো হেল্প লাগবে না। আপনি নিজেই তখন একটা ভালো একটা প্রোগ্রাম বানাইতে পারবেন। তো যাই হোক লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।